পুরাণের গল্প। আজকের গল্পটির নাম পৃথিবীর পিতা। গল্পটি লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। গল্পের নাম পৃথিবীর পিতা। সকলের আগে যাহাকে লোকে রাজা বলিয়াছিল তাহার নাম পৃথু। তিনি সূর্যবংশের লোক ছিলেন। তাহার পিতার নাম ছিল বেন। রাজা কিনা যে রঞ্জন করে অর্থাৎ খুশি রাখে। পৃথু নানা রকমে প্রজাদিগকে খুশি করিয়াছিলেন, তাই সকলে মিলিয়া তাহাকে রাজা নাম দিয়াছিল। পৃথুর পূর্বে লোকের দিন বড়ই কষ্টে যাইত। সেকালে গ্রাম নগর পথ ঘাট কিছুই ছিল না। ঝোপে জঙ্গলে পর্বতের গুহায় সকলে বাস করত। পৃথু তাহাদিগকে বাড়ি ঘর বাঁধিয়া এক জায়গায় থাকিতে শিখান, আর পথ বানাইয়া চলাফেরার সুবিধা করে দেন। সেই হইতে শহর বস্তির সৃষ্টি হইল। সেকালের লোকে চাষবাস করিতে জানিত না, ফলমূল খাইয়া অতি কষ্টে দিন কাটাইত। জমিতে কাঁকড়, আকাশে মেঘ নাই, খটখটে শুকনো মাটি ফাটিয়া চৌচির হইয়া আছে, তাহাতে শস্য জন্মাইতে গেলেও তাহা হয় না। প্রজারা পৃথুকে বলিল, হে রাজা, পৃথিবী সকল শস্য খাইয়া বসিয়াছে, আমরা কেমন করিয়া বাঁচিব? ক্ষুধায় বড়ই কষ্ট পাইতেছি, আমাদিগকে শস্য আনিয়া দাও। পৃথু বলিলেন, বটে, পৃথিবীর এমন কাজ, শস্য সব খাইয়া বসিয়াছে, এখনই ইহার সাজা দিতেছি। আন্তরে ধনুক, নিয়ায় তো তীর। পৃথিবী ভাবিল, মাগো, মারিয়াই ফেলে বুঝি। সে প্রাণের ভয়ে গাই সাজিয়া লেজ উঁচু করিয়া ছুটিয়া পালাইতে লাগিল। কিন্তু পৃথুর বড়ই রাগ হইয়াছিল। তিনি তাহাকে কিছুতেই ছাড়িলেন না। আকাশ পাতাল ঘুরিয়া বেড়াইতে লাগিল। ব্রহ্মলোক অবধি ছুটিয়া গেল, কিছুতেই সে তাহাকে এড়াইতে পারিল না। তখন পৃথিবী কাঁপিতে কাঁপিতে বলিল, দোহাই মহারাজা, আমি স্ত্রীলোক, আমাকে মারিলে আপনার পাপ হইবে। পৃথু বলিলেন, তুমি ভারী দুষ্টু, তোমাকে মারিলে অনেক উপকার হইবে, কাজেই ইহাতে পাপ নাই, বরং পুণ্য আছে। পৃথিবী বলিল, প্রজাদের যে উপকার হইবে বলিতেছেন, আমি মরিলে তাহারা থাকিবে কোথায়? পৃথু বলিল, কেন? আমি তপস্যা করিয়া তাহাদের থাকিবার জায়গা করিব। পৃথিবী বলিল, আমাকে মারিলে শস্য পাওয়া যাইবে না, শস্য পাইবার উপায় আমি বলিতেছি। সে আর এখন শস্য নাই, আমার পেটে হজম হইয়া দুধ হইয়া গিয়াছে। আমাকে দোহাইলে সেই দুধ পাইতে পারেন, কিন্তু একটি বাছুর চাই, নইলে দুধ বাহির হইবে না। আর জমির উঁচু নিচু দূর করিয়া দিন, যেন দুধ দাঁড়াইতে পারে, গড়াইয়া না চলিয়া যায়। রাজা তখনই ধনুকের আগা দিয়া জমির উপরকার ঢিপি সরাইয়া দিলেন। তাহাতে জমি সমান হইল, আর ঢিপি সকল এক এক জায়গায় জড়ো হইয়া পর্বতের সৃষ্টি হইল। সমান জমির উপরে দুধ ছড়ানো যাইতে পারে। সেই বাছুর হইলেন স্বয়ম্ভুব মনু। এমন বাছুর তো আর সহজে পাওয়া যায় না। তাহাকে দেখিয়াই গাইয়ের বাঁট দিয়া দুধ ঝরিতে লাগিল। তখন পৃথু নিজ হাতে গাই দোহাইতে লাগিলেন। সে আশ্চর্য গাই না জানি কতই দুধ দিয়াছিল। সংসারে যত শস্য সকলেই তাহাকে দোয়াইয়া পাওয়া গেল। সেই শস্য খাইয়া এখন আমরা বাঁচিয়া আছি। শুধু তাহাই নহে, পৃথুর পরে দেব, দানব, যক্ষ, রাক্ষস প্রভৃতি সকলে আসিয়া সেই গাই দোয়াইতে লাগিল। সকলেই নিজের নিজের বাসন আনিল, নিজেদের এক একটি বাছুর ঠিক করিয়া আনিল। দোয়াইবার লোক অবধি আনিতে ভুলিল না। কেউ সোনার বাসনে, কেউ রূপার বাসনে, কেউ লোহার হাঁড়িতে, কেউ পাথরের বাটিতে, কেউ লাউয়ের খোলায়, কেউ পদ্ম পাতায়, এমন করিয়া তাহারা কত রকমের জিনিসে যে দোয়াইয়া নিল তাহা বলিয়া শেষ করা যায় না। তথাপি দুধে কম পড়ে নাই।
পৃথিবীও বাঁচিয়া গেল। এত জিনিস যাহার কাছে পাওয়া যায় তাহাকে কি বুদ্ধিমান লোকে মারে? কাজী পৃথু তাহাকে ছাড়িয়া দিলেন। পৃথু তাহাকে প্রাণদান করিয়াছিলেন, তাই আজও পৃথিবী বাঁচিয়া আছে। আর প্রাণ দিয়াছিলেন বলিয়াই পৃথু পৃথিবীর পিতার তুল্য হইলেন। সেই জন্য পৃথিবীকে পৃথুর কন্যা বলা হয়, আর তাহার নাম হইয়াছে পৃথিবী বা পৃথ্বী। যাহাই হোক, পৃথিবী নামের অন্যরূপ অর্থ দেখা যায়। পৃথ্বী বলিতে খুব বড় বুঝায়। পৃথিবী যে খুবই বড় তাহাও তো আমরা দেখিতেই পাইতেছি। সুতরাং পৃথিবী নাম যথার্থ হইয়াছে।